আমাকে আহ, তৈরি করতে বা এত বড় একটা বৃহত্ত সাম্রাজ্য তৈরি করতে যদি তোর বড় মা না হতেন তোদের, তাহলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব ছিল না। আর বড় মা বলতেন যে ঠাকুর আমার স্বামী দেবতা, তাকে পরিপূরণ, তানার মনের কথাটা জানা, তাকে ভালোবাসা, আর মনে যেটা আছে যে এরপরে এই জিনিসটা লাগবে সেটা যদি আমি বুঝতেই না পারলাম, তাহলে আমি কিন্তু ঠাকুর প্রতিসেবা করতে পারলাম না। যেহেতু আহ, বড় মা যখন বিবাহর পূর্বে ওনার যে বাপের বাড়ি যেখানে ছিলেন সেখান থেকে অনেকটা শিক্ষা দীক্ষা কিন্তু করেছে। আর অনেকটাই কিন্তু আহ, বেশি বড় লোক না হলেও বেশি ছোট গরিব লোক ঘরের লোকও না, উনি কিন্তু ভালো ঘরের লোক ছিলেন মেয়ে। যখন ঠাকুরের সঙ্গে এসে যুক্ত হলেন, তখন উনি জীবনে রাঁধতে রাঁধতে আর ঠাকুরকে ভালোবাসতে কিন্তু জীবনটা চলে গেলেন। মানে যখন তখন আশ্রমে 2-4-10 জন 15 জন ঢুকছে, তখন ওই পাবনায় ঢুকছে। আহ ঠাকুর বলছে আনন্দবাজার খেয়ে যাবে। আজকে ঠাকুর আনন্দবাজার খেয়ে যাবে, আনন্দবাজারটা তৈরি করবে কি বড় মা। সকালবেলা রান্না করছে, বিকালে রান্না করছে। মানে ঠাকুরের সেবা করতে, ঠাকুরের সঙ্গে যারা পার্শ্ব, আমরা যেমন, আমি হয়তো যাইনি, আপনারা হয়তো জানি, কিন্তু যারা তখন ছিলেন তাদের সেবা করতে করতে মার জীবনটা চলে গেল, মতলব অনেকটা জীবন কেটে গেছে। যখনই এসেছেন তখনই ঠাকুরের সঙ্গে দেখা করতে যত লোক এসেছে, ঠাকুর সহজে মানুষ উম, ভালোবেসে বলতেন যে আনন্দবাজার খেয়ে যাবে। আগে আনন্দবাজারটা কি ঠাকুর তৈরি করে রেখেছে? সেটা দায়িত্ব মায়ের। আর ঠাকুর যেহেতু বলেছেন যে আনন্দবাজার খেয়ে যাবেন, ঠাকুরের কথা অমান্য কেউ করতে পারতেন না, সেটা খেয়েই যেতে হবে। কিন্তু ঠাকুর কখনো দেখেছে যে আনন্দবাজারটা তৈরি কে করছে, আনন্দবাজার কতটা খরচা হচ্ছে, কতটা পরিশ্রম হচ্ছে, কোথায় কি করতে হবে, সেটা কিন্তু ঠাকুর দেখতেন না। ওই বড় মাই দেখতেন, বড় মাই করতেন। বড় মা এইভাবে করে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন সৎসঙ্গের পাবনায়। এই জন্য ঠাকুর বড় মাকে কিন্তু ভীষণ ভালোবাসতেন। বড় মাকে এতটাই ভালোবাসতেন যে আহ, যখন পাবনা থেকে আমাদের ইন্ডিয়া আসবে, তখন বলছে, বড় বউ, আমরা তো চলে যাব, তা এই যে একটা বিশাল সাম্রাজ্য তুমি কোটি কোটি পায় পরিশ্রম করে তৈরি করেছো, এটাকে কি করবে? বড় মা বলছেন, ঠাকুর, যে পরিস্থিতি বা যে সময় চলে এসেছেন, এখান থেকে বেরিয়ে যেতে বা লোকের কে ভালো করতে গেলে এরকম সাম্রাজ্যটা আমি আবার তৈরি করতে পারবো তুমি সঙ্গে থাকলে। আর এই যত গুরু ভাই গুরু বোনরা আছেন, তারা যদি সহযোগিতা করেন, এর চেয়ে বড় সাম্রাজ্য কিন্তু আমি তৈরি করতে পারবো। এইভাবে এসে যখন ইন্ডিয়া চলে আসেন কলকাতায়, পৃথিবী থাকার পরে ওখান থেকে দেওঘরে আসেন। দেওঘরে এসে বড় মা বা ঠাকুর কিন্তু পরিশ্রম করেননি, কিন্তু পরিশ্রমটাকে, কষ্টটাকে অনুভব করতে পেরেছে। যে ওই দেওঘরে এসে ওই 70টা জায়গা, নতুন নতুন জায়গা, জল নেই, কিছু নেই, মানুষ বলতে ওখানে কেউ নেই। অনেক মানুষে ঠাকুরকে প্রতারণা করেছে, অনেকটা ভাবে বলেছে, কিন্তু ঠাকুর উনি দয়াময়, সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছে, ধীরে ধীরে করতে করতে করতে
আজ দেখুন সেই দেওঘরে আমাদের ঠাকুরের একটা বিশাল সাম্রাজ্য সৎসঙ্গ পরিবার তৈরি হয়ে গেছে। আর বড় মা বলতেন, যদি আপনি থাকেন তো ঠাকুর সহায় তাহলে এরকমই আর একটা করবে। কিন্তু পাবনায় আমরা আজ যদি ইন্টারনেটের জমানা না থাকতো তাহলে এইসব জিনিসগুলো কিন্তু আমরা দেখতেই পারতাম না। যে আহ, এই পাবনার যারা আমাদের দেখার কোনো সুযোগ হতো না, যাদের হয়েছে, যারা গিয়েছেন তারা তো খুব সৌভাগ্যবান যে ঠাকুরের প্রথম গড়া সৎসঙ্গ পরিবারকে রামধন হসপিটাল, কুষ্টিয়া, সবকিছু আপনারা দেখে এসেছেন পাবনা। আর যারা দেখা সে সুযোগটা হয়নি, কিন্তু আমরা খুব সৌভাগ্যবান যে এই অ্যান্ড্রয়েড মোবাইলটা হওয়ার পরে ঠাকুরের সেই আসল জায়গাটা কিন্তু আমরা দেখতে পেরেছি। অনেকটা মানুষ ওখানে ভিডিও করে আহ, আমাদের দেখিয়েছে। এক সময় লাইভ ওখান থেকে দেখিয়েছে। মানে আহ, এই যে অ্যান্ড্রয়েড মোবাইলটা যে হওয়ার জন্য আমরা যে কতটা সৌভাগ্যবান, এটা আপনারা সেই অ্যান্ড্রয়েড মোবাইলটাকে কি পর্যায়ে নিচ্ছেন, কোন পর্যায়ে নিয়ে তাকে ব্যবহার করছেন, সেটা যার যার দায়। অরিজিনাল কিন্তু এটাই যে ঠাকুরকে আমরা ভালোভাবে চেনার একটা পরিস্থিতি বা একটা সূত্র খুঁজে পেয়েছি। আপনারা দেখবেন বা দেখছেনই, মোবাইল খুললে, ইউটিউবটা খুললে, আহ ফেসবুকটা খুললে তো সেই ঠাকুরের এতটা ভিডিও, এতটা পোস্ট, এতটা ইমেজ দেখা যায় যে মনটা ভরে যায়। মানে ঠাকুরের সেই আগের যেমন ঠাকুরের কথা বললে একটা মানুষ ছুটে চলে যেতেন, এখন কিন্তু ঠাকুর কে সেই জিনিসটা আমাদের বোঝাতে হয় না। মোবাইলটা খুললেই তারা কিন্তু অন্য সম্প্রদায়ের হলেও কিন্তু সেটাও তারা বুঝতে পারে যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে। আমাদের খালি একটুই পিন মারতে হবে, বাকি কিন্তু ওটা আগে থেকে রেডি আছে। সেই কাজটা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলই করেছে। আমরা কিন্তু খুব সৌভাগ্যবান যে পাবনার সেই ঠাকুরের লীলা খেলার জায়গাটাও কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমরা দেখতেছি। যেটা আহ, আমাদের মতন আহ, একটা পরিবার বা একটা লোকের ওই জিনিসটা দেখা কিন্তু সৌভাগ্যটা সবার জন্য হতো না। কিন্তু সেটাও ঠাকুর দয়া করে, করুণা করে সেই জিনিসটা আমাদের দেখিয়ে দিয়েছে। কোনো দাদার মাধ্যমে, কোনো গুরু ভাইয়ের মাধ্যমে কিন্তু সেটাও হয়ে গেছে। তখন এই ঠাকুর যখন বিশাল সমৃদ্ধি এসে এখানে করেন দেওঘরে, তখন কিছুদিন পরে যখন আসেন এখানে বড় ঠাকুরের মাঝে মাঝে একটু আবদার বাড়ে বড় মার প্রতি, বড় বউ আমার না একটু ডাল খেতে ইচ্ছা। এদিকে নতুন নতুন এসেছে, তাঁবুতে রয়েছে, কোথাও ঘরে রয়েছে, কোথাও কিছু রয়েছে, তবু বলছে আমাকে ডাল খেতে ইচ্ছা করছে। তখন বড় মা বলছেন যে হ্যাঁ ঠাকুর আপনি বসুন, আমি তৈরি করে দিই। আর ডাল কোনটা, মুগ ডালই খেতে হবে না। আর বড় মা জানতেন ঠাকুর কিছু না কিছু বায়না করবে বা ওনার মনের ইচ্ছা হবে। যখন ওই পাবনার থেকে ইন্ডিয়া আসেন, তখন একটা কৌটোয় পাবনার থেকে ওই মুগ ডালটা সঙ্গে নিয়ে, আর যখন রান্না করে ঠাকুরকে ভোগ প্রসাদটা দেন, তখন ঠাকুর বলছে যে এই জন্য বড় বউ তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি আমার যেটা প্রয়োজন জিনিস সেই জিনিসটা তুমি আমার বলার আগে তুমি রেডি করে থাকো। আমার বলতে দেরি আছে, তোমার তৈরি করতে দেরি নেই। এই তুমি ডালটা পেলি কোথায়? তো তখন বলছে আমি জানতাম, আমার মনে সাড়া দিয়েছে যে একদিন গিয়ে আপনি ওখানে গিয়ে বলবেন আমার ডাল করতে হবে, ডাল খেতে মন চাচ্ছে, তাই আমি ওখান থেকে কৌটোয় করে নিয়েছি। এই হলেন আমাদের বড় মা। বড় মা এতটা সাহসী,
এতটা প্রতিবর্তা ছিলেন। প্রতিবর্তা মানে এতটা সাহসী, নিজের স্বামীকে এতটা ভালোবাসতেন যে ওনার স্বামী আমাদের জন্য তো উনি তো জগৎ স্বামী, কিন্তু ওনার জন্য তো ওনার স্বামী ঠাকুর, তা ওনাকে আহ এতটাই বিশ্বাস বা ভরসা করে থাকতেন যে আমি আগে একদিন করে বলেছিলাম যে বড় মা যখন রান্না করছে তো তখন ওই পাবনা, তখন বড় সুন্দর করে জায়গাগুলো বানানো হয়েছিল না, ওইখান থেকে বাঘ এসে ওখানে তাড়া করেছে সব, বড় মা যেখানে রান্না করছে সেখানে দূর থেকে দেখছে যে অন্ধকার রাত্রে জঙ্গলের ভিতরে তো ঝকঝক ঝকঝক করে আগুনের গোলা জ্বলছে বা ওনাদের কাছে এসছে। এটা দেখে ওখানে লোকগুলো পালিয়ে যাচ্ছেন, বড় মাকে বলছেন। বড় মা কিন্তু তখন ঠাকুরের জন্য ভোগ তৈরি করছে কাঠের আলোতে, সরি কাঠের আগুনে। তো সেটা দেখে সবাই দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে জীবন বাঁচানোর তরে, কিন্তু বড় মা বলছে তোমরা কেউ যেও না, আগে বাঘ আসছে আসুক, তাতে কি হয়েছে, আমি আমার ঠাকুরের ভোগ তৈরি করছি, এই সময় ও আমাকে কিছু করতে পারবে না। চুলার থেকে ওই একটা জ্বলন্ত কাঠ বের করে, তলা বের করে বাঘের দিকে সামনাসামনি গিয়ে বলছে চুপ করে এখানে বস, আমি ঠাকুরের জন্য ভোগ রেডি করছি, তৈরি করছি, ঠাকুরকেও ভোগ দিয়ে তোকেও খেতে দেবো, আর এরপর যদি নড়াচড়া করিস তাই জ্বলন্ত কচা দিয়ে তোকে পিটাবো গরুকে। বাচ্চা দেখে শুনে ওই সত্যিকারে সেইখানে বসে গেছে আর বলেছে এখান থেকে নড়বি না, আগামী ঠাকুরকে ভোগ দিয়ে তোকে খেতে দেবো। সেখানে বসেই রয়েছে। সব ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় মা কিন্তু ভুলে গেছেন যে ওখানে ও বলেছে যে বাঘকে যে আমি এসে তোকে খেতে দেবো। একটা বড় মার সঙ্গে যে রান্না ফান্না করার জন্য যে সহযোগিতা করেছিলেন, সে হঠাৎ যে দেখে যে বাঘটা সেভাবে বসে আছে, সেখান থেকে ছুটে এসে বড় মার কাছে সে বলছিল, বড় মা আহ আপনি তো ওই বাঘটাকে ওখানে বসিয়ে রেখে এসেছেন, কিন্তু সেখানে বসেই আছে। বড় মার মাথা জিভটা কামড় দেবে তোমাকে মনেই নেই, আবার ছুটে গেছে যে দেখতে সত্যিকার সেভাবে বাঘটা বসে আছে, একটা থালিতে সুন্দর করে সে ঠাকুর ভোগ যে রান্না করেছিলেন সেখান থেকে নিয়ে এসে বাচ্চাকে দিয়ে বলছে খা। বাঘটা সুন্দর করে খেয়ে বড় মাছ দিকে আহ ছোবলও মারলো না, তো তাকে ধরার চেষ্টাও করলেন না, বাঘটাকে সিধা হাঁটা দিল। মানে ওই যে ঠাকুরের প্রতি যে ভালোবাসাটা, ঠাকুরকে যে এতটা সুন্দর ভালোবাসে যে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য বড় মা তৈরি থাকতেন, যে একটা বাঘকে বলছে কোন বিশ্বাসে, কোন চাহিদায়, যে এখানে বস, আগামী ঠাকুরের জন্য ভোগ তৈরি করছি, আগে ঠাকুরকে খাইয়ে তোকে খেতে দেবো। একটা অবলা জন্তু, হিংস্র পশু, সে কিন্তু মানুষ দেখে তার বিপদ থেকে লাশ রক্ত করে পড়ছে, কিন্তু সেও বুঝছে যে ঠাকুর মানে বিশ্ব দুনিয়ার মালিক, তাকে ভোগ তৈরি করতে হবে, করছেন মা, আর ওকে ভোগ ঠাকুরকে দিয়ে আমাকে দেবে, সেটা সে বুঝতে পেরেছে। সেখানে বসেই আছে সেই ভোগের চাচ্ছে, সেই বাচ্চার চলে যায়। যখন বড় মা এতটা জীবনে কষ্ট করতে পেরেছে, এতটা জীবনকে নিয়ে চলেছে, তাহলে আমাদের কি প্রয়োজন, আমাদের কি করা উচিত, যে যেটা সাম্রাজ্য পুরো কোর্টের তৈরি একটা পাশা খেলের যেমন শকুনি বা শ্রীকৃষ্ণ ফেলেছেন, ওই পাশার সমস্ত কুটি ঠাকুর আর বড় মা সাজিয়ে রেখেছেন, আমাদের গিয়ে একটু বসতে ভালো হবে, সে কাজটা একটু করতে হবে, তাকে আহরণ করতে হবে, তাকে নিয়ে একটু চলতে হবে, এইটুকুই না কাজ। তাও আমরা মন প্রাণ দিয়ে করতে পারছি না, প্রাণ দিয়ে নিয়ে ঠাকুরকে নিয়ে চলতে পারছি না, সবার সময় মতো নিষ্ঠুরতিটা করতে পারছি না, নিষ্ঠুরতি যখন ইচ্ছা তখন খেয়াল অনুযায়ী করছি, এটা ঠিক ঠিক করছি। ঠাকুরের আইডিওলজি অনুসারে ঠাকুরকে যিনি মালিক, ওনার যে একটা চাহিদা যে আমি ব্রহ্মা মুখে স্থিতিটা যে করবেন, তার
রাজভিকারী হয়ে উনি কিন্তু তার ঘরের সামনে এসে সেই স্মৃতিটা গ্রহণ করছেন। কিন্তু উনি রাজভিকারী আর আমি এত বড় একটা রাজা, যখন ইচ্ছা তখন খুশি আমি স্তুতি করছি। ৮টার সময় ঘুমের থেকে স্তুতি করছি, ৭টার সময় ঘুমের থেকে স্তুতি করছি। আগে ঘুমের থেকে উঠে নিজেকে একটু ভালো করে নিচ্ছি, তারপরে গিয়ে স্তুতি করছি। এমনও লোক দেখেছি, ঠাকুরে বলা আছে যারা অসুস্থ আছে বা রোগে আক্রান্ত আছে তারা বিছানায় বসে স্তুতি করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এমনটা কয়েকটা আহ পরিবার বা কয়েকটা গুরু ভাই বা দাদারা মায়েরা আছি, তারা কিন্তু এতটা রিচ হয়ে গেছি যে তারা কিন্তু বিছানায় বসে স্তুতি করছে। এটা যার যার পর্যায়ে, যার যার জীবনের একটা খ্যাতি বিখ্যাতি থাকেই। কিন্তু তুমি দেখবে যে পরম পিতাকে যখন ঘরে রেখেছি, সামনে তার ওই রাত্রের যে অঙ্গ বস্ত্রটা সেটা পরিত্যাগ করে সুন্দর করে ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরের মুখটা দেখে যদি স্থিতি না করতে পারলাম, আর সেই স্থিতি করার সময় যদি আমার প্রাণ যদি ঠাকুরের জন্য একটু কান্না না করছে, ঠাকুরের জন্য যদি একটু আহ দুটো চোখে জল না পড়ছে, তো সে স্থবিতি আমি যদি শ্রদ্ধা করে না দিলাম, তো ঠাকুর কি করে নেবে আমার সেই স্থবিতিটা, যে স্থবিতিটা পারম্পরিক কয়েক হাজার জন্মের থেকে চলে আসছে। কিন্তু সেটা ঢাকা অবস্থায় ছিল। এখন এই শ্রী শ্রী ঠাকুর এই স্থবিতিটাকে জাগৃত করেছে। স্থবিতিটা মহাভারত, আহ তারপরে রামায়ণ সব তোমার থেকেই চলছে। আর শ্রী শ্রী কৃষ্ণ ঠাকুরও বলেছেন যে যে আমাকে নিয়ে না খায়, যে আমাকে দিয়ে না খায়, সে কিন্তু চোরের প্রবৃত্তি তার ভিতরে প্রবেশ করছে। স্ত্রীদের সব সকল শরীর থেকে চলে আসছে, আমি আর আপনি করছি না, তার জন্য আমরা ভুগছি। সময় মতো নিশ্চয়তা করুন। আর মন মাত্র ইষ্ট ভীতি, ইষ্টের লাগি যদি কিছু দান করা যায়, তার চেয়ে বড় দান আর জীবনে কিছু নেই। সেই দানটা করতে গেলে মন প্রাণ, নিজের মনের ভাবনা, নিজের মনের স্থিতিটা কেমন করা উচিত সেটা আপনাকে বলতে হবে না, একদম উজাড় করে দিন, একদম সবকিছু উজাড় করে দিন। যদি সেটাই না হতো, তো আমরা তো ঠাকুরের বাঙালি সমাজে ঠাকুরও আমাদের দয়া করে আমাদের বাঙালি সমাজে জন্মগ্রহণ করেছিল। যারা বহরলের কথাই বলেছি যে যারা সে নন বাঙালি হওয়ার পরে, মুসলিম পরিবারের থেকে হওয়ার পরে ঠাকুরের সবচেয়ে প্রিয় হয় কি করে, যে একটা দুয়ানা ধুতি গায়ে দিয়ে সবাইকে বলছে আমার গহর পাঠিয়েছে, আমার গহর পাঠিয়েছে, ঠাকুর বলছে। আর যখন ধুতিটা বিষ্ণুদার কাছে দেন গহর আলী, তখন বলবেন বিষ্ণু বিষ্ণুদাকে বলছেন, গহরদা, যে এটা বলবেন ঠাকুরকে দিয়ে বলবেন আপনার গহর পাঠিয়েছে। আর ঠাকুর বলছে আমার গহর পাঠিয়েছে। এই যে একটা ভালোবাসা, একটা টিউনিং, এই টিউনিংটাকে তৈরি করতে হবে, তাহলে জীবনে অনেকটা পাওয়া যাবে। অনেকটা মানুষ আমার আমাকে আম, শুনে অনেকটা মানুষের জীবনে পরিবর্তন, ঠাকুরকে ভালোবাসতে শুরু করলে জীবনটা পরিবর্তন হয়ে গেল। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুরকে মেতে থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, আপনি খুব সুন্দর আলোচনা করলেন। আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে ভরপুর থাকুন, এই প্রার্থনা করি প্রভু রাঙা রাতুল চরণে।